কাল থেকে সায়নের সাথে কোনো যোগাযোগ করবি না। এবার যে শুধু রক্তাক্ত করেছি, পরের বার হাত পা ভেঙে একদম ঘরে উঠিয়ে দেব, কথা দিলাম। আপনার এসব করে কি হবে? ঠিকই আমি আব্বার পছন্দের ছেলেকে বিয়ে করব। তোর বাপের পছন্দের ছেলে আমি, জানিস না? ছোটবেলায় আমাকে মেয়ে জামাই বলে ডাকতো, সেই ডাক আমি কিছুতেই বিফলে যেতে দেব না। দেখা যাক। ছাদে অন্ধকার মারিয়ে বিদ্যুতের দেখা মিলল। চারদিকে আলোকিত হতে সতর্ক হলো তে। জাঙ্কুক ভাই, এখান থেকে যান, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। ভাইয়া ওত পেতে আছে, কখন সুযোগ পাবে আর আপনাকে মারবে। এই জাঙ্কুককে মারার মতো সাহস তোর ভাইয়ের হয়নি। চলে যাব। একটা পাপ্পি দে তো, অসভ্য, অসভ্যর বউ। জাঙ্কুকের দিকে সরল দৃষ্টিতে তাকাইতে, এই ছেলে দিন দিন একটু বেশি জ্বালাচ্ছে। এভাবে তাকায় না ডার্লিং, বুকে লাগে। যাবেন আপনি? একটা চুমু দে বলছি। এই আপনি যাবেন তো এখান থেকে? আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। তে রাগী মুখটা দেখে জাঙ্কুক হাসতে থাকে। দ্রুত তেকে হেসকা টানে কপালে উষ্ঠের ছোঁয়া দেয়। মেয়েটা অবাক হয়। রাগ দেখিয়ে কিছু বলার আগেই জাঙ্কুক ছাপ পেরিয়ে গাছে উঠে যায়। জাঙ্কুকের কথায় আজ পাত্তা দিল না তে। তাকে বলেছিল রুমের দরজা বন্ধ করে যেন ঘুমিয়ে থাকে, অথচ মেয়েটা বসার ঘরে ভাবিকে নিয়ে টিভি দেখছে। এখন রাত প্রায় 11টা। কলিং বেল বাজতে দরজা খুলে দেয় তের ভাবি ন্যান্সি। তে আর জিন দুই ভাই বোন। বড় ভাই প্রায় 30 বছরের কোঠায় পৌঁছে গেছে। বাবার ব্যবসার দেখাশোনা এবং কিভাবে আরো উন্নতি করা যায় সেই প্রয়াসে মত্ত থাকে ছেলেটা। বসার ঘরে এসে তেকে দেখতে পেয়ে সরু চোখে তাকালো জিন। হাতের সিলভার রঙের ঘড়িটা খুলে দিল ন্যান্সির হাতে। রিমোটের সাহায্যে টিভিটা অফ করে তের মুখোমুখি বসলো সে। তোর পড়া নেই তে? পড়া শেষ। ডাহা মিথ্যা কথা অনায়াসে বলে ফেললো তে। সন্ধ্যার পর সে আজ পড়তে বসেনি। ন্যান্সি আর চোখে তাকালো। সে জানে তে আজকে পড়তে বসেনি। এই সত্য কথা জিন জানলে বেজায় রেগে যাবে। তে তোর ফোনটা কোথায়? কলিজায় মোচড় দিল তের। ভাইয়া কখনো ফোন এভাবে চায় না, তবে আজকে কেন? কেন ভাইয়া? কৈফত দেওয়া লাগবে তোকে? তুই যে কি কি করছিস, কি ভেবেছিস আমি খবর পাই না? আচমকা রেগে গেল জিন। প্যান্টের বেল খুলে হাতে তুলে তেড়ে যায় তের দিকে। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটে যায় যে তে হতভাগ এবং স্তম্ভিত। জিনকে দ্রুত বাধা দেয় ন্যান্সি। জিনের মেজাজ সর্বদা একটু বেশি গরম থাকলেও কখনো মারামারির দিকে যায়নি। বিয়ের এত বছরেও স্ত্রীর গায়ে হাত তোলেনি। তাহলে আজ একমাত্র বোনকে এভাবে মারতে আসার কারণ কি? জিনের গলার আওয়াজে ছুটে আসেন তাদের মা বাবা, জিসু এবং আরেম। ন্যান্সিকে সরিয়ে পকেট থেকে ফোন বের করলো জিন। একটি ভিডিও অন করে ফোন বাড়িয়ে দিল তার বাবার দিকে। ভিডিওটি দেখে কপালে ভাঁজ পড়ে যায় জিসু এবং আরেমের। জিন আচমকা তের গালে চড় বসালো। মুহূর্তে অপ্রস্তুত হয়ে পড়ল সকলে। এই চড়টার কথা যেন আজীবন মনে থাকে তোর। তুই এই বাড়ির মেয়ে হয়ে এসব করিস? টিকটকে নাচানাচি করিস? তুই আমার বোন, আমার বোন হয়ে এতটা লিমিট ক্রস করার সাহস হয় কি করে তোর? তোর বুক কাঁপলো না? এই জিন যদি জানে তোর কি হবে বেয়াদব মেয়ে, তোর ভাবনা এলো না তুই এক্ষুনি এই টিকটক অ্যাকাউন্ট ডিলিট করবি? আরেম ছেলেকে টেনে সরিয়ে আনলেন। ব্যাপারটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা যায়। এতটা চড়া হচ্ছ কেন বাবা? তোমার আশকারায় ও এতটা সাহস পেয়েছে। আগেই বলেছিলাম ফোন কিনে দিও না। পাড়ার একটা ছেলে আজ আমাকে ভিডিওটা দেখালো, বিশ্বাস করবে না, আমার মাথায় সাথে সাথে আগুন জ্বলছিল। তোমার মেয়ে শুধু এসব করছে কি, সে প্রেমও করছে, একটা না একের পর এক, তার ক্রমাগত চলেই যাচ্ছে। আজ কলেজে যায়নি কেন জিজ্ঞাসা করো। আমি আজ ওর কলেজে গিয়েছি, ওর নামে খোঁজ নিয়েছি। গত এক্সামেও 3 সাবজেক্টে ফেল করেছে সে। বাসায় কি জানিয়েছে? বাসার স্যার কি করেন এসব কি দেখেন না? তার প্রত্যেকটা ক্লাসমেট থেকে আমি খোঁজ নিয়েছি সে আর ঠিক কি কি করে। ভয়ে কাঁপতে কাঁপতে হেসকি উঠে গেছে তের।
বাম গালে কেউ যেন বড় পাথর নিক্ষেপ করেছে। নিজেকে সামলে নেওয়ার আগে এবার খেপে গেলেন যিশু। বাম গালে পাল্টা চড় পড়লে ছিটকে পড়ল সোফায়। ন্যান্সি দ্রুত শাশুড়িকে বাধা দিল। বলেছিলাম বিয়ে দিয়ে দাও, শুনলে না কেউ আমার কথা। ভেবেছিলাম ইন্টার শেষ করুক, কিন্তু আর নয়। আমার বন্ধুর সেই কাজিনরা তারা দিচ্ছে। আমি তাদের বুঝিয়ে শুনিয়ে রেখেছি, আজকেই তাদের জানাবো আমরা রাজি। যত দ্রুত সম্ভব এই অসভ্যটাকে নিয়ে বন্দি করুক। তারা বিদেশ থেকে কবে না কবে আসবে। তার থেকে ভালো তোর খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দে। তোর খালা আমাকে। যিশুর কথা শেষ হওয়ার আগে খেপে যায় তে। রক্তিম চোখে মুখে হিসিয়ে বলে, তোমার বোনের ছেলেকে আমি বিয়ে করব না। গলায় ছুরি ধরে হুমকি দিল করব না। ওই ইতরকে বিয়ে করার চাইতে ফাঁসি দেওয়া অনেক ভালো। যিশু কিছু বলার আগেই রাগ দেখিয়ে প্রস্থান করে তে। রাগে জেদে ভয়ে তার শরীর কাঁপছে। সাথের বন্ধুদের টিকটক করতে দেখে সেও করেছে। বলা যায় নেশা তৈরি হয়েছে। যদিও এর আগে 3টা অ্যাকাউন্ট জাংকুক উড়িয়ে দিয়েছে। জাংকুক কখনো চায় না তে এসবে জড়িয়ে যাক, কিন্তু জাংকুককে সর্বদা রাগিয়ে দিতে বেশ মজা পায় তে। এসব দিকে আরও এক ধাপ এগিয়ে সে। এত প্রেম করা ছেলেদের সাথে বন্ধুত্ব করা, এসব করার মূল উদ্দেশ্য জাংকুককে রাগিয়ে দেওয়া। জাংকুকের সেই রাগী মুখ, হিংসাত্মক মুখটা দেখতে তের বেশ শান্তি লাগে। ছোটবেলা থেকে জাংকুকের যার পর নাই পাগলামোগুলোতে সে অভ্যস্ত। এই পাগলটাকে খেপিয়ে সে বেশ মজা পায়। জাংকুক মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে তের অপেক্ষায়। জাংকুক অনার্স 3rd ইয়ারে পড়ে। একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সে। অপরদিকে তে একই প্রতিষ্ঠানের ইন্টার 2nd ইয়ারে পড়ছে। মাঠের এক প্রান্তে ভার্সিটি ভবন, অপর প্রান্তে কলেজের ভবনগুলো। তাই তের সাথে জাংকুকের দেখা হওয়া কঠিন কিছু নয়। গেট দিয়ে মাস্ক পরা তেকে দেখে ভুরু কুঁচকে যায় জাংকুকের। এই মেয়ে তো মাস্ক পরে না, তবে আজ কেন? জাংকুক এগিয়ে যায়, তের হাত টেনে নিয়ে যায় এক কোণে। কিরে, মাস্ক পরলি কেন? কাল আপনি সবটা জেনেও আমাকে বললেন না কেন জাংকুক ভাইয়া? সতর্ক করেছিলাম তো, আমার কথা শুনিসনি। এভাবে কেউ সতর্ক করে? আমাকে জানিয়ে রাখলে কি হতো? জাংকুক প্রত্যুত্তর না করে তের মাস্ক নামিয়ে দিল। মেয়েটার বাম গালে 2 আঙুলের ছাপ স্পষ্ট। ঠোঁটের কোণেও কিছু কেটেছে। জাংকুকের বুকটা কেঁপে উঠল। তের গাল ছুঁয়ে ধমক সুরে বলে, সব কিছুতে তোর পাকনামো। বলেছিলাম তো ঘুমিয়ে যাবি, তাহলে এমন হতো না। আর এই শিক্ষাটা তোর দরকার ছিল। অতি বারবার ছিলি তুই। এবার আপনিও মারুন, মেরে ফেলুন। তের চোখ ঝাপসা হয়। কান্না আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। খেয়ে এসেছিস? যে মারটা খেয়েছি আর কিছু খাওয়ার প্রয়োজন নেই। চল আমার সাথে। আগে পেট ভরে কিছু খাবি, তারপর ক্লাসে যাবি। খাবো না আমি, ছাড়ুন আমার হাত। জাংকুক টেনে নিয়ে গেল তেকে। ছেলেটার শক্ত হাতের সাথে কিছুতেই পেরে উঠল না তে। জাংকুক ভাইয়া, ছাড়ুন বলছি। এবার আপনিও কি মারবেন? কি খাওয়াবেন? মার। জাংকুক চুপচাপ হাঁটতে থাকে। তে পুনরায় হাত ঝাঁকি দিয়ে বলে, কি হলো বলুন, কি খাওয়াবেন? আমাকে খাওয়াবো। খাবি? বউ অন্য ছেলেদের দিকে চোখ দিচ্ছিস কেন? সুন্দর জিনিস দেখতে হয় জাংকুক ভাইয়া, আপনিও দেখুন। বারণ করেছে কে? আমি তো বছরের পর বছর দেখিয়ে যাচ্ছি, এখনো দেখছি। তে চোখ সরিয়ে তাকালো জাংকুকের দিকে। জাংকুককে দেখে ফেঞ্চি কেটে বলে, কে সে শুনি? যে প্রশ্নটা ছুড়েছে সে। অতঃপর জাংকুক খাবার অর্ডার করে পুনরায় তাকালো তের দিকে। অথচ মেয়েটা এখনো সেই ছেলেটাকে পরখ করছে। জাংকুক ভাইয়া জানেন, এই ছেলেটা অনার্স 1st ইয়ারের। ইন্টারের মেয়েরা ওর দিকে হা করে তাকিয়ে থাকে। একটা ছেলে কি করে পারে এতটা কিউট হতে? পুরোই মাখন। জাংকুক ঠোঁট বাঁকিয়ে হাসলো, ডাকলো ওই ছেলেটাকে। জাংকুকের ডাক পেয়ে ছেলেটা দ্রুত আসলো। জাংকুক ভাইয়া ভালো আছেন? ভাবি এসেছে দেখছি। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর শব্দ বলে মনে হচ্ছে এই ছেলেটা তাকে ভাবি ডাকছে।
তে কটমট চোখে তাকালো জাংকুকের দিকে, অথচ জাংকুকের সেদিকে পাত্তা নেই। সেই ছেলেটার সহিত কথা বলতে ব্যস্ত। সময় পেরিয়ে গেল কিছুক্ষণ। তে খাবার খাচ্ছে আর জাংকুক সেদিকে চোখের তৃপ্তি মেটাচ্ছে। আচমকা পিঠে দানবীয় থাবায় চোখ কুঁচকে নেয় তে। ঘাড় ঘুরিয়ে বন্ধু ছেলেটাকে দেখে দাঁতে দাঁত পিষে গা ঝাড়া দিয়ে পড়ে। এভাবে কেউ মারে? ব্যথা পেয়েছি আমি। তুলোর বস্তা আবার ব্যথা পায়? কথাটা বলে দ্বিতীয়বার তের ঘাড়ে হাত রাখলো। এই ব্যাপারটা মোটেও পছন্দ হলো না জাংকুকের। চট করে রাগটা নিয়ন্ত্রণ হারিয়ে ফিরে এলো তার মুখোশে। চোখের পলকে ছেলেটার হাত মুচড়ে ধরল সে। টন টন ব্যথায় কুকড়িয়ে উঠল। হাতটা যেন এক্ষুনি ভেঙে গুড়িয়ে যাবে। এই হাত আমি রাখবো না, এই হাত আস্ত থাকবে না। দ্বিতীয়বার ওই ছেলেটার হাত মুচড়ে দিল জাংকুক। তার রাগান্বিত মুখটা দেখে দিক বেদিক সব গুলিয়ে গেল তের। বসা থেকে উঠে দাঁড়িয়ে জাংকুকের হাত টানতে জাংকুক তাকে এক ধমকে স্থির করে ছাড়ে। ছেলেটার পিঠেও 3-4টে ঘুষি দিয়ে স্থির হয় জাংকুক। জাংকুক তের হাত টেনে এগিয়ে নিয়ে মুখোমুখি করায়। কিরে, বন্ধু পাঠিয়েছিস বলে এই ছেলের সাথে তোর গায়ে হাত দেবে? এতটা অনুমতি দিয়ে দিয়েছিস? আমি বুঝতে পারিনি জাংকুক ভাইয়া, আসলে ও এমন ছেলে নয়। কেমন ছেলে বল বল? তাহলে কি আমার চোখ ভুল দেখেছে? জাংকুক ভাইয়া? কে ভাইয়া? এমন থাপ্পড় দেব গালে আর ব্লাশন লাগাতে হবে না। জাংকুক ভাইয়া, আমাকে এবারের মতো ছেড়ে দিন, আর কোনোদিন এমন ভুল হবে না। ছাড়বো। তেকে আগে খালাম্মা ডাক। ডাক খালাম্মা। শেষোক্ত বাক্যটি বেশ জড়িয়ে বলল জাংকুক। খালাম্মা? শেষ পর্যন্ত তাকে খালাম্মা বানিয়ে ছাড়লো। তে চোখ মুখ খিচে জাংকুকের পানে তাকাতেই জাংকুক চোখ রাঙায়। ছেলেটা নিজেকে ছাড়াতে তেকে উদ্দেশ্য করে বলে, খালাম্মা। জাংকুক ঠোঁট বাঁকিয়ে হাসে। শীতল হয় উত্তপ্ত রক্তকণা। শুধু তে নয়, কোনো মেয়ের গায়ে যদি এভাবে হাত দিস, হাত ভেঙে টাঙিয়ে রাখবো আমি। 10 মিনিটে যেমন হোটেলের পরিবেশ পাল্টে যায়, ঠিক তেমনি 10 সেকেন্ডে পুনরায় পাল্টে যায়। যে যার কাজে ব্যস্ত হয়। বাড়িতে প্রবেশ করতেই তে তার খালামণিকে দেখতে পায় আর কলিজাটা ধূপ করে কেঁপে ওঠে। গত রাতে সবাই তাকে বিয়ের হুমকি দিয়েছিল, আর আজ খালামণি এসে হাজির। নিশ্চয়ই মামাতো ভাই এসেছে। এই বেয়াদবটার মুখোমুখি হতে চায় না সে। এইদিকে এই আলালের ঘরের দুলাল, ইদানিং তোকে সময় মতো খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় থাকিস? আমার ব্যবসা একটু সময় দিতে পারিস? শুরু হলো তোমার এক ক্যাচাল। হ্যাঁ, শুরু হলো। এই যে পড়াশোনা করছো, এসব কোনো কাজের নয়। যতটুকু শিক্ষা নেওয়ার নিয়েছো যথেষ্ট হয়েছে। এখন তোমাকে শিখতে হবে কিভাবে রুজি রোজগার করতে হয়। আমার ভাইয়ের ছেলেকে দেখো না, তোমার লজ্জা হয় না? যে নিজের বাবার ব্যবসা সামলাচ্ছে, কিভাবে আরো উন্নতি করা যায় সেই চেষ্টায়। আর আমার ছেলে বাইক একটা নিয়ে সারাদিন এদিক সেদিক। উফ বাবা, ওর সাথে আমার উদাহরণ দেবে না। ও কেন বাবার ব্যবসায় বসেছে তুমি জানো না? মাত্র 21 বছরে পালিয়ে বিয়ে করে বাড়িতে উঠেছে। সে পড়াশোনা গোল্লায় নিয়ে প্রেমে পিএইচডি করেছে। চুপ করো, সে যা ইচ্ছা করুক, তুই তো তার মতো হতে পারবি না। আমি কোমর ভেঙে পড়লে আমার ব্যবসা নিশ্চয়ই 7 আসমানে উঠে যাবে। আমার অতি ব্যস্ত পুত্র এসব ছুঁয়েও দেখবে না। দেখবো আব্বা, দেখবো। বয়স তো আমার জন্য অপেক্ষা করছে না, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমাকে ওই জিনের মতো বিয়ে করিয়ে দাও, কথা দিচ্ছি। তোমার ব্যবসায় সবুজ বাতির ছড়াছড়ি থাকবে। এখান থেকে সর, রাস্তার পাগলও তোকে মেয়ে দেবে না। জাংকুক দাঁড়ালো না। বাবার এসব অপমান গায়ে মাখলে শুধু শুধু সময় অপচয়। তার এখন অনেক কাজ। তেকে শাসাতে হবে। এদিকে বালিশে মুখ লুকিয়ে কাঁদছিল তে। তার খালামণির মুখে কথাগুলো শুনে মরে যাচ্ছে মনে হয়। জাংকুক অনেকক্ষণ যাবৎ ফোন করে যাচ্ছে, কিন্তু ফোন ধরার নাম নেই। এই অনাগ্রহকে
বুড়ো আঙুল দেখিয়ে জাঙ্কুক পাঠিয়ে দিল হুমকির বাক্য। ফোন না ধরলে তোর বাসায় এসে হাজির হব। ব্যাপারটা কি খুব ভালো হবে? ব্যাস, ফোন না ধরার আর সাহস পেল না মেয়েটা। প্রচণ্ড বিরক্তি নিয়ে ফোন তুলোতে। জাঙ্কুক ভাইয়া বলুন। তে ডার্লিং, গলা এমন লাগছে কেন? কাঁদছিস? কই, ন্যাকামি করে কথা বলবি না আমার সাথে। তোর নাকি বিয়ে ঠিক তোর খালাতো ভাইয়ের সাথে? আপনাকে কে বলল? কি রে, কথা কি সত্যি? জানি না আমি, তবে কি জানিস, এই বিয়ে হোক, আম্মা এটাই চান। তুই কি চাস? আমি যদি বলি আমিও চাই, তবে কি করবেন আপনি? তোকে তুলে নিয়ে আসবো।